নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আমি পুচকি মুম্বাই থেকে তোমাদের কাছে চলে এসেছি আবারও নিজের নতুন ব্লগ নিয়ে। এটা ছোট্ট করে আমার বাড়ির সরস্বতী পুজো করা। বেশি কিছু আয়োজন একদমই করতে পারিনি, খুব মিস করছিলাম বাড়িতে থাকা, আড়ম্বর করে মূর্তি এনে পুজো করা। কিন্তু তাও মনের সান্ত্বনার জন্য একটা ছবি এনে যতটুকু সম্ভব আয়োজন করে তার মধ্যে আমি করে নিলাম নিজের মতন করে পুজো। হ্যাঁ, পুরোহিত জোগাড় করতে আমি পারিনি, কিন্তু এই জন্য ইউটিউবই আমার এইবারের সেভিয়ার হয়ে এসেছিলো আর কি। ইউটিউবে চালিয়ে নিয়েছিলাম আমি মা সরস্বতীর অঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র, আর তারপরেই আমি করে নিয়েছিলাম পুজো। তোমরা দেখো কত ছোট্ট একটা আমি ফটো এনেছি, আর কত স্বল্প জোগাড় করে আমি আজকের পুজোটা করেছিলাম। আমার ব্লগটা তো তোমরা একদিন দেরিতেই পাও, তাই জন্য আজকে পরের দিন হয়ে গেছে যখন তোমরা দেখছো। কিন্তু তাও আমার পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে তোমরা সবাই কমেন্টে জানিও। 5 রকম ফল জোগাড় করেছিলাম, কিন্তু একরকমই মিষ্টি ছিল। যাই হোক, পুজো করার পর আমরা যেহেতু ঘটি, তাই জন্য আমাদের ছিল রান্না করে রাখা। শীতল খাবার খাওয়া হয় আমাদের সরস্বতী পুজোর পরের দিন, তাই জন্য আমি নিজের মতন করে সামান্য জোগাড় করেছিলাম আর কি। মেনুতে কী ছিল সেটা ছিল হচ্ছে সাদা ভাত, বাঁধাকপির তরকারি, কুমড়ো ছোলার পুঁই শাক দিয়ে একটা তরকারি ছিল, কুলের টক, মাছের ঝাল, আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট আমাদের হয় অনেক রকম ডাল মিলিয়ে তার সঙ্গে গোটা গোটা সব সবজি, যেরকম বেগুন, আলু, রাঙা আলু, কুল, সজনে ফুলও দেয়, কিন্তু সেটা আমি পাইনি তাই দেওয়া হয়নি। এসব দিয়ে গোটা সেদ্ধ। তো এবার গোটা সেদ্ধর পেছনে কিন্তু আমার মা, ঠাকুমা এরা সবাই আমাকে, যেদিনকে আমরা বাসি রান্না খেতাম, সবাই আমাকে একটা গল্প বলতো, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে তো দেখতেই পাচ্ছ আমি তৎপরভাবে একদম লেগে পড়েছি রান্না বান্না করতে, আর আইটেমগুলোও তোমাদেরকে বলে দিয়েছি। যতক্ষণে রান্না করছি আমি ততক্ষণে তোমাদেরকে গল্পটা বলে দিই। তো এই শীতল খাবার খাওয়ার পেছনে কারণটা হচ্ছে শীতলা ষষ্ঠী। জেনারেলি আমরা সবাই জানি যে এই সময়টায় পক্স এই ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে আর কি, মায়ের দয়া যেটাকে বলে। তো যেই খাবারটা আজকের যেটা মূল খাবার গোটা সেদ্ধ, সেটাকে কিন্তু অ্যান্টিপক্স হিসেবেও কনসিডার করা হয়, যেটা অনেক হাইলি নিউট্রিশিয়াস। তাই জন্য এটা কিন্তু আমাদের বডি ইমিউনিটিকে অনেকটা বুস্ট করে, আর এটা ওই জন্যই খাওয়া আবশ্যক। তো এই গোটা সেদ্ধ খাওয়ার পেছনে যে গল্পটা, সেটাকে বলে সাটু বুড়ির গল্প। সেই গল্পটা হচ্ছে যে এই সাটু বুড়ি এই গোটা সেদ্ধর দিনে, যেদিনকে বাসি রান্না খেতে হয়, সেদিনকে নাকি বসে বসে কুলতলায় বসে ভেবেছিল মনে মনে যে তার খুব গরম গরম ভাত এবং শোল মাছের ঝোল খেতে ভীষণ ইচ্ছে করছে। তো সাটু বুড়ির নাকি 60খানা ছেলেদের সবার স্ত্রী এবং সন্ততি সব ছিল। তো এই রকম চিন্তাভাবনা যে গরম গরম শোল মাছের ঝোল দিয়ে ভাত খাবো, এই চিন্তাটা করার পরেই নাকি সব ছেলে বউ, নাতি নাতনি, পোষ্য পালিত সবাই নাকি মারা গেছিলো। আর মারা যাওয়ার পর যখন বুড়ি অনেক হতাশ হয়ে অনেক কান্নাকাটি করছিল, তখন মা শীতলা নাকি তাকে দর্শন দিয়ে বলেছিলেন যে কোনো এক পুকুরের ধারে একজন কুষ্ঠ ব্যাধি জরাযুক্ত মানুষ বসে রয়েছে, তার গায়ে 1 খোলা দই ঢালতে হবে এবং সেটা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে ভাঁড়টাকে ভরাতে হবে, আর তারপর সে ভাঁড় থেকে দইটা পুরো খেতে হবে। তাহলে নাকি তার সব সন্তান সন্ততিরা, নাতি নাতনি, পোষ্যপালিত সবাই নাকি বেঁচে উঠবে। আর কথাকথিতভাবে শোনা যায় সেটাই নাকি হয়েও ছিল, আর তারা তারপর থেকে সুখে শান্তিতে ঘর সংসার করতে আরম্ভ করে। যাই হোক, মূল যেটা বক্তব্য এই গল্পটার, সেটা হচ্ছে যে কিছু নিয়ম আর কি, যেটা যেরকম এই গোটা সেদ্ধ খাওয়াটা যেরকম অ্যান্টিপক্স, সেটা রোগ ব্যাধি থেকে মানুষের শরীরকে প্রোটেক্ট করে। তো সেই সব নিয়ম যেটা পুরাতন কালে অনেক সময় এই নিয়মগুলোকে কোনো সংস্কারের সঙ্গে যুক্ত করে দেওয়া হতো, কারণ অনেক সময় মানুষ ভয়ে অনেক কিছু নিয়ম কানুন মেনে নেয়, কিন্তু লজিক আর রিজন দিয়ে বোঝালে সেগুলো তারা অনেক সময় উপেক্ষা করে যায়।
তো মরাল অফ দ্য স্টোরি ইজ যে নিউট্রিশিয়াস আর হেলদি খাবার দাবার খাওয়া উচিত, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো সব কিছু খাওয়া উচিত, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে। তো মানে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি, তোমরা দেখে নাও কত কি রান্না করেছি। একা উদ্ধার করা সম্ভব নয়, একদিন ছেড়ে 2-3 দিন ধরে খেতে হবে মনে হচ্ছে। যাই হোক, তোমাদের সবারই দিন খুব ভালো কাটুক। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।